ও আরবি 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 হ্যাঁ একসাথে একটা মাইয়ে আরামসে 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 এবার লাস্ট টাইমে না হয় আধা কিলো হবে একটা আরবি সাইজ বিগ সাইজ 3 নম্বর 3 নম্বর 3 নম্বর ও ও আরবির লাইন। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বেরিয়ে পড়ছি, কি করব সেটা বলতে পারছি না। কাঁকড়াও ধরবো, মাছও ধরবো। তো আজ সঙ্গে আছে পরেশ ভাই আর প্রকাশ ভাই। দেখুন আসো ময়দানে আসো ময়দানে, আজকে হবে খেলা। আর এই হচ্ছে আমাদের দাদা, সব থেকে বড় যে দাদা। তো আজকে অনেক মানুষ বলেছেন যে 3 ভাইকে অনেকদিন দেখি না, 3 মূর্তি নেই। তো আজ 3 মূর্তির সঙ্গে 4 মূর্তি, আজ 4 ভাই একসঙ্গে। তো বেরিয়ে পড়লাম 4 জন, তাই আজ মাছও ধরবো, কাঁকড়াও ধরবো। দেখি কেমন কি করা যায়। বান্দরামতি আজকে করবো বান্দরামতি, যা আছে কপালে কাঁকড়া মাছ সবকিছু ধরা হবে, কোনো ভেজাল নাই। এই যে তেলটা ঢাইলে কমপ্লিট করি। প্রকাশ ভাই মেশিনদের কি খাবার দিচ্ছে। হ্যাঁ, ওর খিদা লাগছে, ও তো ওরে খাওয়া দাও। পরে তো ওই যদি বুশ পাইপটা খোল, বুশ পাইপে দেখ বান্দা রইছে। তো আমাদের এখানে সাইক্লোন কিন্তু এখনো শেষ হয়নি। দেখুন ওয়েদারটা কিন্তু এখনো আকাশ ভরা মেঘ। তো কি বলবো, আজ ওয়েদারটা ঠিকই আছে মোটামুটি। 27 তারিখ অব্দি, আজকে কেবল 26 তারিখ, মানে কালকে অব্দি লাস্ট। তো আজকেও কাটার মতো অবস্থা। কারণ যারা কলকাতা থেকে আমাদের দেখছেন তাদের জানাই যে আজ ঢুকছে সাইক্লোন কলকাতায়, অবশ্যই সাবধানে থাকবেন। তো চলো আমরা বেরিয়ে পড়ি, খেলা হবে। ময়দানে আসো। চলো 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 চলো। জয় বিশ্বকর্মা, জয় বিশ্বকর্মা, জয় বিশ্বকর্মা। আসো ময়দানে এবারে এই কি হয়েছে বাবা, এত জংপুরে টাইট হয়ে গেছে। কি তো ঘুরবে না মনে। এই যে তক্তা আমি বইলে সেটা টাচ হয়ে গেছে, হেভি ওয়েট। এইবার কিন্তু জেটির সাথে যে টাক খাবে। আরে না, ফেলাই সাথে বয়া বাজ্যা ছিল। আমি রকম ঘুরে না, আমি যে বইলেছি চলো, তোমরা তো কমেডি করো। 100 কেজি আবার শর্ট এই সাইডে দে, তক্তাটা সাইডে দে, না। এই যে বয়টা এরা, এই যে বয় বসে। চলো পোকা, রেডি? হ্যাঁ চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু যেইখানে আজ কাঁকড়া ধরবো সেইখানে পৌঁছে গেছি। প্রকাশ ভাই অ্যাঙ্কার ফেলে দিয়েছে, পিছনে পরেশ ভাই সিধা করে রাখছে, আর প্রকাশ ভাই ও স্পিড অনেক চলবে। চলো চলো চলো। এইটা কিন্তু সেই জায়গায় যেখান থেকে পরেশ ভাই আর প্রকাশ ভাই ব্যাগ ভরে কাঁকড়া নিয়ে গিয়েছে। ভাই গাছের একটা ডাল ধর, আমি প্রথমে কুমারটা ঠিক করে নি। সরদা, হ্যাঁ টান দাও ডাল কিন্তু থাকতে নাই, ভালো মতো মোটা ডাল ধর। তুই ধর। মাঝে একটা খুব জোর বর্ষা দিয়ে গেল আর কি, সবাই ভিজে একেবারে অবস্থা। আশা করেছিলাম মিলিকে, ও মিলির বিয়ে হয়ে গেল কালকে। বন্ধুরা নেমে পড়লাম কিন্তু উপরে।
দেখুন আমাদের নৌকা ওইখানে আছে, আর সবাই এইদিকে আজ কাঁকড়া ধরবে, মাছ ধরবে। আর এই যে এভারগ্রিন ফরেস্ট, এতদিন এভারগ্রিন ছিল না, বর্ষা পড়ার পর এখন একটু সবুজ সবুজ আর কি দেখাচ্ছে। তো পরেশ ভাই সামনে, আর প্রকাশ ভাই আর দাদা চলে গেছে চারা ধরো, লাইন বসিয়ে দেওয়ার জন্য আর কি চার ধরছে। দেখি দাদা প্রকাশ কত দূর। তো আমরা এখন অবধি কাঁকড়া ধরার জন্য যে আমরা থোপা বলি, আমাদের এইখানে লোকাল ভাষায় যেটাকে আমরা বড়া বলি, সেটাকে ছেড়ে এখন লাইন বসিয়ে দেওয়া শুরু করলাম আর কি, যেটাকে আমরা আবার এখানে বলি কি প্রকাশ? দাওইন। দাওইন কান মাগুর মাছটাকে আমরা বলি এখানে কাউইন মাছ, কাউইন। তো কাউইনের জন্য দেওয়া হচ্ছে দাওইন, কাউইনের জন্য দেওয়া হচ্ছে দাওইন। আসো ময়দানে সিস্টেমটা দেখাই। লাইন বসি যেমন জলের ভিতরে দেওয়া হয়, এটা কিন্তু চরেই দেওয়া হয়, শুকনো জায়গায়। এখন কিন্তু আমাদের যে সময়, আমরা আসছি কাঁকড়াও ধরবো আর মাছও ধরবো, যার কারণে দেখুন এই সব জায়গায় একটু একটু জল ভরা শুরু হয়েছে। না হলে আমরা এই বড়শিগুলি কিন্তু একেবারে শুকনো জায়গায় দিয়ে তারপরে যেতাম। ব্যাস, এই হচ্ছে বড়শি আর চার, যা কাঁকড়া ধরার জন্য ব্যবহার করছি আজকে। সেই চারগুলি একটু ছোট ছোট করে কাইন মাছের জন্য। দেখা যাক কি হয়। এটা কিন্তু আজ আমরা প্রথমবার ট্রাই করছি। হবে 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 হইতেই হবে। জল উঠতেছে মানে তামাশা, এত কষ্ট করে পারতাছি কি মাছ আবার হবে না? হবে হবে হইতেই হবে, হইতেই হবে। চলো, হ্যাঁ জলদি জলদি চলো চলো, এইটা শেষ করার পর তারপরে আবার কাঁকড়া ধরার থোপা দেওয়া লাগবে, বড়া হলাম লাগবে। হবে কাউইন মাছ ধরবো আমরা। তিন দিয়ে চার আঙ্গুল না? হ্যাঁ। কেন কি কাউইন মাছ তো মাটি মাটিতেই খায়। ক্যাটফিশ, ক্যাটফিশ আইসক্রিম মাছ কাঁকড়া, এ রাম 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 রাম, কি যে করে দিলাম। একটু ছোট হয়ে গেছে, এটার সাথে দিলে তো থাকছে না। মাছে তো নিয়ে চলে যাবে। এটা তো একটা 10 কেজি সাইজের একটা মাছ ধরবে। 10 কেজি? ওটা টান দিয়ে শিকড়টা আসবে না? টান দে। উনি লাঠিটা কি নিয়ে গেছে বল দেখি। কেমন হয়ে গেল মেজাজটা? এনে শর্ট হয়ে গেল, একটু একটু ভংচং হয়ে গেছে রে। উনি লাঠিটা কি পইরে গেছে নাকি এটার সাথে বাইন্দে থুমু? ওটা থাকবে না ভাই, ওই এক পাশ তো থাকবে তো টাইট থাকবে না। তো ঠিক এইভাবেই আমরা চারগুলি মানে বড়শিগুলি দেব। আর পরেশ ভাই এখনো পিছনে, ও থোপা ফেলা শুরু হয়তো করে দিয়েছে, ও থোপা ফেলে ফেলে আসবে, আর আমরা মাছের জন্য চারগুলি ফেলতে ফেলতে যাবো। ওর ধারে কটা থোপা রয়েছে, আমার ধারে কটা থোপা রয়েছে। মানে তুইও ফেলাবি না? আমার ব্যাগের ভিতরে। চলো চলো চলো, তাই ফটোটাকে ফেলাই। ওই ভিতরে একটা দিয়ে দেবো নাকি? কোন জায়গা? ওই ভিতরে দিয়ে দে, যে জায়গা মন চাইবে সেই জায়গা দিতে হবে। চলো চলো চলো, জলও অনেক স্পিডে উঠে যাচ্ছে। আমাদের হাতে বেশি সময় নেই। দাদা এখন বলছে যে আমি একটা ফেলছি, দেখ কেমন ভালো জায়গায় ফেলছি, এইটাই সব থেকে বড় মাছ ধরবে। তো দেখি এইটাই কেমন বড় মাছ ধরে। এই জলের ভিতরে ফেলাবি? এটা হচ্ছে প্রো ফিশারম্যান, দেখি কেমন মাছ ধরতে পারে। বন্ধুরা সবাই এদিক ওদিক ফেলছে, দেখি কি কেমন মাছ পায়। আমি দেখুন এই একটা ফেললাম, দেখি এটাই কি হয়। এই আমার চার, একটা দুটো, দাদা ওইখানে সামনে। আর জল কিন্তু দেখুন চলে আসছে। এখন অব্দি কাঁকড়া ধরার মতো জল হয়নি, কিন্তু আমরা একটু নিচু নিচু জায়গাগুলিতেই দিতে হয় এই বড়শিগুলি, সেটার সময় কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা বর্ষাও শুরু, বর্ষার সঙ্গে সঙ্গে আমাদের থোপা দেওয়াও শুরু। প্রকাশ ভাই থোপা দেওয়া শুরু করলো। আজ এতেই হবে আমাদের কাঁকড়া। পরেশ দা ওই পাশে, পরেশ দার ধারে বড়া নাই, যা হয়েছে আমার ধারেই, যা রয়েছে আমারই ফেলান লাগবে। তো ওই পাশে ডাউন টাউন দিয়ে তারপরে আসুক, আস্তে আস্তে সের ভিতরে আমি এটা কমপ্লিট করে দিই। কিছু কাজ আউগেই রাখি, কেন কি জল উঠতেছে। আর আমাকে একটু জলদিবাজি হচ্ছে, কেন জল প্রায় চলে আসে, দাউনও দেওয়া লাগতেছে, এদিকে এইও ফেলান লাগতেছে।
তো সেজন্য এখন একটু জলদিবাজি ফটাফট একদিনে 2 in 1, হ্যাঁ। মাছও ধরবো কাঁকড়াও মাছও ধরবো। ধরবো কাঁকড়াও ধরবো সবকিছু করার চেষ্টা করতেছি। তো এবার চলো চলো আগে চলো দিকে চলো ফটাফট ফেলাই। চলো। বর্ষা দেখুন বন্ধুরা, খুব জোর বর্ষা শুরু হলো আর কি। 12টা তো আমি পাঠাবো। 12টা, চলো চলো আগের দিকে যাই। সাইডে আসো, সাইডে ফেলাবো। হ্যাঁ আমরা দুজন ফেলাই আসতেছি। কোন জায়গা? এই জায়গা? হয় চল সাইডে। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা দেখুন ম্যাংগ্রোভের ফলগুলি একটু আগে যে হাওয়া হয়েছে সেটা দেখুন একেবারে লাইন দিয়ে পড়েছে। এইগুলি থেকেই কিন্তু গাছ হয়ে যাবে। এই হচ্ছে এই যে গাছটা, এই উপরের টপটা সরে যাবে, তারপরে এই যে পোর্শনটা এটা কিন্তু পুরো একটা গাছে পরিণত হয়ে যাবে। এখন বর্তমানে ফল আছে, কিন্তু কয়েকদিন পরে সেটা কিন্তু গাছে পরিবর্তন হয়ে যাবে। আর গাছ ভরা দেখুন ফল একেবারে ভরা আছে। এগুলি এইভাবেই, এই যে এখন দেখা যাচ্ছে পরিষ্কার জায়গা, কয়েকদিন পর কিন্তু পরিষ্কার থাকবে না। মোটামুটি 1 বছর 3 পরে কিন্তু এইসব জায়গা একেবারে ভরে যাবে। তো ঠিক আছে, এই দেখুন প্রকাশ ভাই পরেশ ভাই আমাদের থোপাগুলি ফেলে ফেলে গিয়েছে। তো আমরাও গিয়ে দেখি। আমি একটু আর কি পিছনে পড়ে গেলাম, এবার ওদের গিয়ে দেখি কত দূর ওরা। বন্ধুরা এই যে ঝিনুকগুলি দেখছেন একেবারে দেখুন ভেঙেছে, এই একটা এই একটা। এইসব কিন্তু বড় বড় সাইজের যেসব কাঁকড়া হয় সেগুলিতে ভেঙেছে। বড় বড় সাইজের কাঁকড়াগুলি কিন্তু ওই ঝিনুকগুলি ভেঙেই খায়। তো আর আপনি যদি কখনো কাঁকড়া ধরতে যান, যেসব খাড়িতে ঝিনুক দেখা যাবে সেই সব খাড়িতেই ধরবেন, চেষ্টা করবেন কাঁকড়া ধরার, অবশ্যই পাবেন। কারণ যে খাড়িতে ঝিনুক থাকবে মানে কাঁকড়ার খাবার থাকবে, সেই সব খাড়িতে অবশ্যই কাঁকড়া থাকবেই, গ্যারান্টি একেবারে। দেখুন এইখানে ঝিনুক দেখা যাচ্ছে কিন্তু চারিদিকে, দেখুন চারিদিকে সাদা সাদা দেখা যাচ্ছে, সব কিন্তু কাঁকড়ায় ভেঙে ভেঙে খেয়েছে। তার মানে এইসব ভিতরে যদি গর্ত পাওয়া যায় কাঁকড়া, তাহলে বড় বড় সাইজের কাঁকড়া থাকবে। কিন্তু এই যে আমাদের এতাল বা খাড়ি খেজুর বলি, সেই কাটার ভয়ে মানুষ কিন্তু এর ভিতরে যায় না। সবাই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আমি একা আছি পিছনে। তো দেখি ওরা কত দূর। বন্ধুরা এখন আমার সঙ্গে আছে পরেশ ভাই আর প্রকাশ ভাই। কারণ আমি বললাম যে গিয়ে দেখি কত দূরে, তো এইখানে নাকি শেষ করবে আমাদের শেষ থোপা, আমাদের। এখানে শেষ আজ। জিঙ্গালালাহু কিন্তু দাদা এখনো আসেনি। ওর হয়েছে খাড়ির ভিতরে। এবার জল উঠা দিয়ে মাতলাম, ঠিক আছে? প্রকাশ ফেলাইছে নিচের সাইড দিয়ে, আমি ফেলাইছি উপরের সাইড দিয়ে। যদি এদিকে একটু মানে কি না একটু কম জল হইতে পারে, ওদিকে একটু বরাবর হবে, কিন্তু এখন কিরম কি হয় সেটা কইতে পারতেছি না। দিনে তো জল বেশি না। দিনে এখন জল বেশি, ঠিক আছে। যদি জল উঠে যায় দাদা মানে আওয়াজ দেয়, শোন। কেমন লাগে মেজাজটা? ও ঠিক আছে। ও একা পিছনে পড়ে গেছে, আমি মনে করছিলাম যে আমিই পিছনে, কিন্তু এসে দেখি যে আমি তো চলে আসছি কিন্তু দাদা এখনো আসেনি। তো এইখানে শেষ করে আমরা আবার যাই, দাদা কত দূরে গিয়ে দেখি। জল ওঠার জন্য একটু ওয়েট করবো। তো দাদা আসলো, তো আমরা এখন যেই খোলা জায়গা এখানে বসবো, বসে দেখি। 16টা ধান পাঠাইছি। 16টা কয়টা কয়েন পাবি? 16টা পাইলেই যথেষ্ট। 32টা লাগবে না? তুই ওটা মিলেই যা। আমরা যা বড়া ভাত মানে ইদেছো কাকড়াই ধরে টান দিই লাল কাকড়া। না মাটির সাথে মিলেই দিছে। এগুলো কি? আমাকে খাওন তোপের গোলা। বোম, তোপের হুন্ডা গোলা। হুন্ডা। সাউথ ইন্ডিয়া বলে এগুলোকে ওয়ান্ডা। ওয়ান্ডা ওয়ান্ডা, আমি হুন্ডা কইছি, ওয়ান্ডা। এরকম কামড়াই ফেলাই দে, একটু কামড়াই ফেলাই দে, ওয়ান্ডা। পারে নাকি? আমাদের এখানে বলি আমরা কি, গুল্লি, গুলি, বোম, বোম। তোপের গুলি। তোপের গুলি। তোপের গুলি মাথায় বইয়ে দিয়ে আগুন ধরে দিতে হবে পিছনে, আর বুম করে। এইগুলোর ভিতরে যদি একমাত্র কলা দেওয়া হয় তাহলে আমাদের বাঙালিদের কলা বড়া হয়ে যাবে একদম একদম। না খালি কলা ছাড়া, খালি এটা কি ময়দা, ময়দার চিনি, খামির করা। ময়দা চিনি তেলে ভাজা। এটা যদি আবার শিরায় আমরা ভিজাই তাহলে আবার গোলাপ জামুন হয়ে যাবে, তাই তো? বেসন দিবে না, না না ময়দা। পুরা দুনিয়া ময়দার তৈরি। পুরো দুনিয়া ময়দায় চলছে। ভালো ভালো জিনিস যা খাবি সব ময়দা। আমাকে সকালে নাস্তা এই 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 খেয়ে খাই আমার থাকতে হবে। সারাদিন থাকতে হবে, তারপরে হবে হঠাৎ প্ল্যান হয়েছে, আমাকে আসার কোনো প্ল্যান নেই। আমাদের ইচ্ছে ছিল যে আমরা বাড়ির কাছে নৌকা নিয়ে যাব স্কাইন মাছ ধরতে, কিন্তু বর্ষার জন্য বাবা কি করেছে, কালকে নৌকা উপরে তুলে রেখেছে, যার জন্য আজ সকালে আর যাওয়া হয়নি। তো তাই এত দূরে আসা।
তো পরেশ ভাই বলছে যখন অত দূরে যাবো তখন কাঁকড়াই ধরবো, কাইন মাছে কি আর দাম, কাঁকড়াই বেশি দাম। তো ভাবছি যে একটাও বাদ দেবো না, মাছও ধরবো কাঁকড়াও ধরবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, সকালের খাওয়া, তারপরে দেখি জল ওঠার পরে কেমন কি হয়। দেখুন এখনো জল আসেনি, জল আসার অপেক্ষা করছি আর কি। বন্ধুরা জল আসা কিন্তু শুরু হয়ে গেছে। তো একটু পরেই আমরা বের হব, কারণ আমরা প্রথমে যেদিকে ফেলে আসছি সেদিকে কিন্তু একটু ডাবা জায়গা, যার কারণে ওইদিকে জল একটু তাড়াতাড়ি উঠবে, এদিকে একটু দেরি করে উঠবে। তো যখন এইদিকে জল ওঠা শুরু হয়েছে তার মানে ওইদিকেও মোটামুটি ভালোই উঠেছে। তো প্রকাশ ভাই যাওয়া যায়? এদিকে আমরা সবাই বসে আছি, জল ভরার অপেক্ষায় আছি। জল তো ভরা শুরু হলো, আর 5-10 মিনিট পরে আমরা বেরোবো। আরো একটা 5 মিনিট পর একদম বরাবর জল হয়ে যাবে না? তো ঠিক আছে, দেখুন একটু আগে কিন্তু একেবারে খালি ছিল জায়গাগুলি, আর একটা 5-10 মিনিট পরে কিন্তু একেবারে এখানে জলে ভরে যাবে। তো কিন্তু আবার বেরিয়ে পড়লাম এবার ওই পাশের দিকে, গিয়ে দেখি কেমন কি জল হয়েছে আর কেমন কি কাঁকড়া পাওয়া যায়। হান্টাররা সব হাঁটছে, চলো চলো। কাঁকড়া কাঁকড়া হবে, খালি কাঁকড়া হবে, কাঁকড়া কাঁকড়ার সাথে এই যে কাঁটা, এই কাঁটা থেকে সাবধান। একটু দেখতে শুনলে যারা খালি পায়, খালি পায়ে আমি আর দাদা। একটু দেখতে শুনলে। তো আসতে না আসতেই এইখানে একটা নাকি কাঁকড়া আছে, দেখি পরের ভাই সাকসেস হয় কি না হয়। ও হো হো, আজকের আমাদের বহনি কাঁকড়া ওই পাতার ভিতরে কেন 200 গ্রাম সাইজ। দেখা সুপার সুপার। প্রকাশ ভাই আগের দিকে হাঁটছে। কাঁকড়া না ঘাটে পাকে থাকে। এই দেখুন ফটাফট ওদিক দিয়ে তো হবে না। ও মামা, যতই করো বাহানা, যতই বলো না না না, ধরা পড়ে গেছো। ধরছে, আই এম কামিং। তো ওইদিকে প্রকাশ ভাইও নাকি একটা কাঁকড়া ধরেছে ওইখানে, বলছে বড় বোকা সাইজের। কি ধরে ফেলাইছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, সাইডটা ধরে বই রইছো, ভেরি গুড, ভালো সাইজের। ও মা, মানে 250 গ্রাম। তো পৌঁছে গেলাম, আসো ময়দানে, আসো ময়দানে, এই জলের দেখুন তলে কি খেয়ালে। ওহো, আমার বাহুনি, হ্যাঁ। আসো খেলা হবে, খেলা। জল হয়ে গেছে একদম পারফেক্ট, এখন ধরবে সামনের তাই বরাবর কাঁকড়ায় ধর। চলো চলো চলো, মানে বাইনি হলো বেশ। দেখছো প্রকাশটা তো একদম টাইট টাইট, কালা কালা মাল। খালা মাল না, খালা পাইছি। হয় আমি ছোটবেলা দিয়ে নতুন কথা। আসো 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 ময়দানে, আসো ময়দানে। বেশ, আমরাই ধরে না হুম। দাঁত দাগ করে মুছলে যেতে ধরো সেদিন ছিঁড়ে যাবে। হ্যাঁ, গোলাপি রক্ত ছুড়ে দেবে আঙ্গুল দিয়ে। গোলাপি রক্ত, গোলাপি রক্ত কিরম দেয় বাদা এরা। একদিন এরকম কাঁকড়া এরম করে ধরতে গেছি, হ্যাঁ, এই আঙ্গুলে রয়েছে কাঁকড়া পেটের তলে, বেদি কাঁকড়া এরম করে তল দিয়ে ধরছে, আমি এরম বইয়া রয়েছি, চাপতে আসে আর রক্ত জলের সাথে ভেসে ভেসে যায়, আমি এরম বইয়েই রয়েছি। গোলাপি রক্ত জলের সাথে মিললে গেছে তো, তার জন্য গোলাপি রক্ত। তারপরে কাঁকড়া ছাইড়ে দিছি, বেশ। চলে গেছে। আমি তো কাঁকড়া আমার লাগবে না ভাই। কি এটা? হ্যাঁ, কাঁকড়া লাগবে না, কাঁকড়া ছাইড়েই দিছো। থুথুরি ভাই, আর কয়টা যেন পাই। বাবা বাবা, চলো 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 চলো, হবে 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 হবে। তো বন্ধুরা, পরেশ ভাই নাকি একটা হাটা কাঁকড়া পেয়েছে, দেখি কটু, এই তো সেম সাইজ। এখন অব্দি কিন্তু আরবির দেখা হয়নি। হ্যাঁ, এটাও একদম টাইট, এই কালা কালা হয়ে গেছে একদম, জঙ্গলের হাটা কাঁকড়া। এইদিকে গেছে। চলো চলো, দেখো দেখি এটা কি দেখছো, সেম সাইজ কিন্তু এটা মানে একটু ওয়াটার। ওই কই? আটাটা
সব কাঁকড়া সেম সাইজ কিন্তু না আজকে। আরবির দেখা নাই রে, আরবির দেখা নাই। কই করে সেম সাইজ, এই একটু ছোট, কই সেমই তো সাইজ, যেটা একটু ওয়াটার টাইপ না। তো এদিকে পরেশ ভাই কাঁকড়া বানছে, ওইদিকে প্রকাশ ভাই বানছে, এই দেখুন পরেশ ভাই, সবাই কর্মে লেগে আছে। যাই এবার সামনের দিকে, কারণ ওইদিকে একটু জল বেশি, আরবি যদি হয় তাহলে ওইদিকেই হবে। ধরবো, যা পাবো কাঁকড়া সেইয়া দিয়া বাড়ি যাইয়া মুরগি কিনে খাবো। ওই তো মুরগি কেনার টাকা নেই আমাকে, দিন আনি দিন খাই, পরের বাড়ি তেল লাগাতে যাই। চলো চলো চলো। এই ভরা জলের ভিতরে প্রকাশ ভাই আবার বললো যে আর একটা আছে। কত দূর দাঁড়াই রয়েছিস তুই? ভেরি গুড, চলো। ডাউট আছে, কনফার্ম নাই আমি, মানে কাঁকড়া আছে। ছেড়ে দিচ্ছি। আসবো না, আসো ময়দানে, আসো ময়দানে। এই যে একটা সেমরি, একটা সেমরি কাঁকড়া পাইছি, ভালো সাইজের, 150 গ্রাম, 150 গ্রাম তো আছে। এরম এরম তো পাইলে তো হয়, একদম লাল লাল টক টক করবে, টাইট টাইট মাল থাকবে, আর একটু মনে খুশি লাগবে। ও কেবল দেখছি ওটা ধরে নাই, বুঝি ও ওইটাও ধরে, দাঁড়া দাঁড়া, ওটা একটু টানতে দিই, হ্যাঁ তুই বানতে থাক, আমি একটু ধারে যাই, ঠিক আছে? ধারে গেলে ছুটে না যায়। হ্যাঁ আমি আস্তে আস্তে যাবো। তো ওই জায়গায় একটা কাঁকড়া আর একটা ধরে টানাটানি শুরু করলো কেবল, আমি কিন্তু ওই পাশ থেকেই আসছি, তখন কিন্তু ছিল না। দেখি পোকা, এটা একটু মানে বড় হবে পোকা। হ্যাঁ ও, তো প্রকাশ আসতে থাকুক, আর বেশি ধরে দিলে মানে সাইডে তুলে। দেখুন ধরে টানছে কিন্তু, হ্যাঁ আয়। দেখুন কাঁকড়াটা ধরে কিন্তু টানাটানি করছে, বেশি বড় সাইজের না পোকা কাঁকড়া, আমি তো দেখি। এবার মানে সাইডে দেবে, কাঁকড়া হাঁটা দিছি, এক ঠ্যাং বড় সাইজেরই ছিল এটা, বড় সাইজ। হ্যাঁ, আর মোড়া ঠ্যাংটাই নেই, পাতলা ঠ্যাংটাই আছে, ঠিক আছে। বড় সাইজের টান দেখলে বোঝা যায়, কিন্তু আমি পাতলা পাতলা ট্যাং দিয়ে টানে। এত সময় টানতে শোনো, আমি ইন্দা আইসি, ইন্দা আসার সময় দেখি যে ঢিলা ঢিলা, আমি হঠাৎ পাই গেলাম। ও এটাই হচ্ছে খুশি, খুশি। আসো আসো, চলো বান্ধে ফেলাও, বান্ধে ফেলাও। প্রকাশ ভাইও আসলো আর কি, এই যে একটাই পাইছি, ঠ্যাং নেই একটা পেয়েছে, একটা ঠ্যাং নেই, ছোট ছোট বাইরেছে, কিছু করার নাই, যা আছে কপালে সেরা কাটা বলে। ওদিকে যেগুলো রয়েছে সেগুলো একটা রাউন্ড মারি। ওদিকে যাই দিই, যেদিক থেকে আসলাম ওদিকে কেমন কি অবস্থা। 1 2 3 4 5 পাঁচটা কাঁকড়া পাই গেছি, কেজি খানিকের উপরে। আমরা হাঁটছিলাম জলের ভিতরে, কারণ আমাদের পায়ে জুতা নেই। আমি দাদা আস্তে আস্তে হাঁটছিলাম, এদিকে প্রকাশ বাহিনী আর একটা কাঁকড়া ধরেছে, ধরে নিয়ে এসেছি। আর উড়ে মনে হয় ছোট একটা কাঁকড়া আসলে টানতাছে, কোনটায় ওই যে কেবলই ধরছে, কেবলই ধরছে হাউর পাইয়া। চলো দেখা যাক। আরে কৌদুকটা বেশি বড় না, বড়তেও মাঝে মাঝে এরকম ধরে টানে পোকা, ডবল থাকলে।
কাঁকড়া তাও সারা ছাড়ে না, কাঁকড়াটা নাকি ছোট, ওই না, না। ছোট সাইজে বিশাল বড় সাইজের, বিগ সাইজ। টানতেছিল কেমন? আমি ভাবছি একটু বড় হবে মনে হয়, যেরকম ভাবছিলাম প্রথমে ভাবছি ছোট, তারপরে যে দড়িটা ধরছি দেখি একটু টানে, একটু আস্তে আস্তে জোরে জোরে একটু টানে, কিন্তু এসে যে এখনো একটা আরবি পাইলাম না, আমার মনটা অনেক খারাপ লেগে গেল। আর এটা যদি ছেলে কাঁকড়া হতো তাহলে কিন্তু তাহলে 300 গ্রাম 300 গ্রাম উপরে হতো। মেয়ে মানুষ রাগ করেছে কিন্তু। ভাঙ্গে গেলে ভাঙ্গে যাবে ঠ্যাং। ঠ্যাং ভাঙিস না পোকা, ওয়ান ট্যাঙ্ক সাইডেই দিবি, ঠিক না? আরামসে 200 গ্রাম সাইজ ছিল। কিছু করার নেই, এরকম ভাবে ধরছে দেখ না, এই দেখুন। ওটা সারাই দিয়ে একটু পিটন ফুটন দিয়া, এই দেখো ওই যে ওই যে ওই যে দে একটু দড়িটা দে। ভালো হয়েছে না, বইয়া থেকে কোনো একটু লাভ তো হয়েছে। তো ফেলাই দিলি আবার? ও আরে কাঁকড়া পাইলে পরে না খুশি দে খাবি, মেজ নাই। না 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 না, পোড়াই খাইলে খা, ওর ঠ্যাঙে কিন্তু চুল কবে মোরা পোড়ামুখি দিয়ে মেজই নেই। এটা খাইলি তুই পুরাই? খেলাম, রুঙ্গিতে ছিল, ব্যাগের ভিতরে লাইটার তো ছিল। খেলাও। যেরম হিসাবে ভাবছিলাম যে জল হবে, সেরম হিসাবে জল হয়নি। আর একটু কথা লাগবে না? আর একটু জল তাও ভরবে, অল্প অল্প ঠেলা আছে। ও পরেশ পরেশ পরেশ, বড়তা বড়তা, করতে না? মাটি ছেড়ে না? উফ, বড় বড় বড়, ভালো সাইজ, ভালো সাইজ। পাকাপোক্ত মাছ। এর সাথে যদি এটা একটা আরবি থাকতো, বাবা এর সাথে আরবি মানে আরবি আধা মানে কেজি। একটা 800 গ্রাম না ছিল। টকাং মার একটা টকাং 1 কেজি 200 হলে 600 গ্রাম হবে। মানে খুব কম, খুব কম। সের আগেও একটা পাইছেন, জীবনে একটা দুটো দেখা যায় নাকি? এই কালারটা পাইছি। কালারটা চলো বিন্দাস। সুপার সুপার, চলবে চলবে। আজকে আরবি দেখা পাওয়া যাচ্ছে না বন্ধুরা। আমাদের এখানে আপনারা এতদিন বলেছেন যে আপনারা কাঁকড়া ধরতে যান, কাঁকড়ার ভিডিও দেন, তো কাঁকড়ার ভিডিও দিচ্ছিলাম না, কারণ এইসব খাড়ি শুকিয়ে একেবারে কি বলবো, চারিদিকে পাতা ভরে গিয়েছিল। কাঁকড়া যদি ধরেও তাহলে দেখা যাবে না পাতার রঙের ভিতরে, তো তার জন্য ঠিক। কাঁকড়া আছে? ও তোর ধারেও আছে? উড়া উড়া, আসতেছি। তো ওইখানে একটা কাঁকড়া আছে, তা আমাকে কথা কিন্তু শেষ করতে দিল না। ও বাবা, বড় মাল। ও আরবি 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 আরবি, হ্যাঁ একসাথে একটা মাইয়ে এই একটা ডবল কাঁকড়া পাওয়া গেল। দেখুন যা বলছিলাম, যদি এর সঙ্গে একটা ছেলে কাঁকড়া থাকে তো একসঙ্গে দুটো। হ্যাঁ, যা বলছিলাম যে আমরা নতুন বর্ষায় একটু পড়া শুরু করছে, আজ কাঁকড়া ধরতে আসছি, তো এখনো আরবির দেখা পেলাম না। বলতে না বলতে আরবি একটা দেখা দিয়ে দিল, জোড়া জোড়া, তাও সিঙ্গেল না। মনে হচ্ছে প্রথমবার জোড়া কাঁকড়া একসঙ্গে। হ্যাঁ, আজকের দিন আমি একটু আগে বলছিলাম যেতে হলে জোড়া কাঁকড়াই হবে, এটা না বেরোয় যায়। দেখুন একটা পা না পড়ে গেছিল আগে, এই একটা পা কিন্তু অনেক ছোট, পড়ে গেছিল আগে। হ্যাঁ এটা কিন্তু অনেক ছোট, সেই হিসেবে ওই পাটা কিন্তু অনেক মোটা। কালারটা কিরকম কাঁকড়াটা? টক একদম। সাইজটা একটা পাওয়া গেল আরবি 400 গ্রাম। 400 গ্রাম। এমন আরো চার বেশি না, আর 8টা 9টা পেলেই হবে কিরম এরকম। ওরে আশা, তাহলে তো 10টা হবে। জড়াই ধরে নিয়ে হাঁটতেছিল না, ওই স্কিন চেঞ্জ করবো কদিন পরে। রেডি। এই পরশের কাঁকড়া বাঁধার যে দড়িগুলো বা রশি বলি আমরা, সেগুলি কিন্তু এটা শেষের দিকে আরো আছে এক্সট্রা। না কেন কি করবি? ওই কর দেবো। কাঁকড়ার যে সাইজ হিসেবে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কোয়ান্টিটিতে মোটামুটি ভালোই। সেখানে যদি বড় বড় সাইজের কাঁকড়া হতো তাহলে কিন্তু আধা ব্যাগ হয়ে যেত। এখনো আধা হয়নি, একজনের কাছে 1 কেজি করে বেশি ভালো লাগবে এটা খাইছে না। তো চলো প্রকাশ হয়ে একটা কাঁকড়া বলছে আমি তুলে ফেলি, তা আমি বললাম ঠিক আছে তুলে ফেল।
কারণ আমি এখানে পরেশ ভাইয়ের কাছে আছি, তুই ওটা তুলে ফেল। তো গিয়ে দেখাই প্রকাশ ভাইও কেমন সাইজের কাঁকড়া ধরলো। कैसा इसे आराम से ओके ओके। আমি কিছুই করবো না, আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া মনে হয় বাইরে না, তো আরবি বাইরে যাবে বাইরে যাবে। আচ্ছা ভাই ধোকা দিস না, অনেকদিন পরে আইসি তো, বড় কাপড় উঠে উঠে যা। আরেকটু আরেকটু, আমি তো শুয়ে পড়লাম গাছে। আরামসে আরামসে আরামসে, এবার লাস্ট টাইমে না হয়। আসো ময়দানে, আসো ময়দানে, আধা কেজি বাইরে দিছি ভাই, আধা কেজি। তো এইটাই আজকের সব থেকে বড় কাঁকড়া। দেখুন খুশিতে আমি অন্ধকার হয়ে গেছি ভাই। বড়টা মারবো মারবো বাইরে দিলাম বড়টা। আরবির দেখা নেই, কন্টিনিউসলি দুটো আরবি পাওয়া গেল আর কি। তো পরেশ ভাইয়ের দাদা সামনের দিকে গিয়েছে, দেখি ওরা আবার কোন সময় ডাক দেয়। কাকু অনেকদিন পরে বড়াই পাইলাম, হাত পাও দিয়ে কাঁপে আমার, কারণ আমরা অনেকদিন পরে মোটামুটি কাঁকড়া ধরতে আসছি। হ্যাঁ এই থোপা দিতে হবে হবে, এরম তো পাইলেই হবে। কয়টা? 2 নম্বর হলো, আমি বলেছি টার্গেট 10টার। 10টা? হ্যাঁ, আরবি 10টা যদি কপালে থাকে পাবো। তো এটা কিন্তু দারুণ সাইজ। ও কাকু মামু, আমি দেই লাল লাল ঠ্যাং দেখি আমার দিকে টকবক করে, আমি ভাবছি জঙ্গলের ভিতরে ঢুকবে, কিন্তু মাল বাইরেই যাবে জঙ্গল দিয়ে। তো ওইদিকে আবার ডাকাডাকি করছে, আবার বেরিয়ে পড়ি। কই ধরছিস? উঠানো হয়ে গেছে, হাঁটাটা ধরছে। अरे कैसा गुंडा बनेगा रे तू, जल्दी आता मैं। दादा धरছে। ও আধা কিলো হবে একটা আরবি, বিগ সাইজ 3 নম্বর। ও আরবি লাইন হ্যাঁ তুই ধরছিস? হ্যাঁ ও যায় আমরা সারা খাই না। পরেশ কি হইলো, বড়াই ধরলো না দাদা, হাত দিয়ে ধরে ফেলাইলো। উইটাও ধরছে, উইটা দেখছো? ওটাও ধরে বসে, আমাকে দেখো রশি নেই। ওহো, তোমাদের রশি নেই, তোর জন্য তোমরা ওয়েট করছো। আমি প্রকাশ ভাইয়ের কাছে যাই। ভাই আরবি রেকর্ড না, এ সাইড দিছে। দৌড় ও আর পাওয়া যাবে না, ও জঙ্গলে ঢুকে গেছে। থাক তো আবার ধরবে না। আয় পোকা, ফরেস্ট সামনেটা উঠার চেষ্টা কর। হ্যাঁ না ধরা লাগবে, রিস্ক নেওয়া লাগবে না। আরবি যদি চলে যায় আরবিতে একটু দূরে থাকতে কি সারা বের বইছে, প্রকাশ আসতে কিন্তু আমি এর একটা ঠ্যাং নেই না, পাতিতে একটা সাঁতরানো ঠ্যাং নেই একদম। ছেড়ে দিচ্ছে। হ্যাঁ ধরা পড়েছে। এটা একটা লাল মেদি কাঁকড়া, এটার সাথে যদি একটা আরবি এরকম তা খাইতে হবে। ও দারুন সাইজ। পোকা আয়, 200 গ্রাম সেলো। পরিষ্কার জল না একদম দেখা যায় না। यार তোর ধরো বান্দর ধরি নি, একটা না, এটা দিয়ে ধরি, ওই নিচের পাশেটা দেখছিস? এরপর সেই দড়িটা দিয়ে যা। আরে তো দাদা বানবে কি দিয়া? ঠিক আছে তুই এটা বাঁধতে।
কারণ আমার অন্য বড়টা কাট, আর অপশন তো নাই। ও মামু, ওকে মামু। এই আরবি তার মানে আজকে আমাদের মোটামুটি 1 কিলো 300-400 হয়ে গেছে 3টে কাঁকড়ায়। এই যে সময় বড়াই ধরতো না, যদি বড়াই এরকম ধনুকের মতো টঙ্কার টং 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 করতো না? এখানে পাড়াই ধরে রাখছি, মাটি মুড়ি ঢিলটা ধরতেছে। বুঝো কি শক্তি! ও হাওয়াও তো ছাড়ছে, হাওয়া ছেড়েছে মানে আমাদের আন্দামান থেকে সাইক্লোন পালিয়ে যাচ্ছে আর কি, সাইক্লোন কাটছে। আজকের ওয়েদারটা খুব ভালো, তেমন রোদ নেই, না হলে এই মোটামুটি লাস্ট 5 দিন যা ছিল তার বলার মতো না। ও ওকে মামু, এটাকে বান্দা আছে আরবি। এই আর দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে। 3 নম্বর আরবি কিন্তু হয়ে গেল। কি আরো হাঁটা কাঁকড়াও আছে ওদিকে, পরেশ ভাইয়ের হাতে কাঁকড়া। আজকে আরবি যখন শুরু হয়েছে লাইন দিয়ে হবে, দেখা যাক কি হয়। 2টা এক জায়গায় রাখছিস পরেশ, কামড়া কামড়ি করবে না তো? দৌড়। হ্যাঁ, ও হো হো বাবা, ইসে রে দেখুন বাপ, একটা করে বাঁধ। ওই একটা বড় কাট, কোনটা দিয়ে লাস্ট, কোনটা ওইটা দিয়ে কাট, উপর দিয়ে 2 গুণ বের করে ফেলা। দাও আছে না? পরশুতে দাও আছে। আমি ধরবো না, আমি ধরবো না, আমি ধরবো না। কি একটা বিটি মানুষের মতো কাল করে ধর। হ্যাঁ, ওই বিটি কাকে এমনিতেই। বন্ধুরা, আমরা সবাই কিন্তু ঘুঘুর মতো বসে আছি, কারণ এখন জোয়ার জলটা ভরে গেছে, ভাটা লাগবে, একটু জল কম হবে, বেশি জলে কাঁকড়া দেখা যাবে না, তাই আমরা যাচ্ছি না। এই দেখুন সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ, দাঁড়িয়ে বসে আমি ঘুমাইতেছি, ঘুমাই পর কাটার ভিতরে হোগায় কাটা ঢুকি পাখি ডাকছে। আর এই দেখুন এইগুলি সেই খেজুর গাছ, বা আমরা কি বলি খেজুর, জঙ্গলি খেজুর। দেখুন ফল হেতাল হয়েছে, গাছ। হেতাল, হেতাল বল, বেতাল গাছ, বেতাল গাছ না, হেতাল গাছ। কাড়া গাছ। হেতালের অনেক কাজ আছে, এখন তো ওইসব দিয়া কেউ হোগলা টোকলা বানায় না। আগে হোগলা বানাই, হোগলা বানাইতো, ইয়া দিয়া চাল খাইতো, চাটাই বানতে অনেক কাজ হয়। চাটাই মানেই তো হোগলা। ওই হোগলার হোগলা বানাইতো, তো হোগলা তো বড় বড় হোগলা, আর এরম এরম ছোট ছোট বানাইতো বওয়ার জন্য, বওয়ার জন্য। মাছ টাছ পড়া যায়, হ্যাঁ। ওদের তাইলে বইতে দিলাম। বন্ধুরা দেখুন প্রকাশ ভাই, ও এতক্ষণ এদিক ওদিক হাঁটছিল, আমরা সব বসা, ও লোকের শান্তি নেই, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আইডা ওই যে পাইছি দেখছো, মকনা আরবি, আরবি বড়টা মকনা, মকনা একদম টাইট মাল। এরমটা পাইলেই ব্যাস, আর বেশি না, 6টা 7টা এরমটা, 6টা পাইলেও না, 4 আর 6টা হাঁটা ছিল, এত বড় একটা হাঁটাতে ধরছি। দেখ, তার জন্য দেখিস না ঘোরার মতো এদিক ওদিক ঘুরতেই ছিল, এদিক ওদিক জঙ্গলের ভিতরে। বইয়ে থেকে লাভ আছে, একটা যদি পাইয়ে যাই কপাল। কেডা উঠুত নাকি? গাছ গোছ ভেঙে পড়ে, কিরম হাওয়া চলে। বাহ, ফায়দা ফায়দা ফায়দা, ফায়দা। এক্সট্রা এক্সট্রা। আঙ্গুল দে, দে একটু দেই, ভাই একদম টাইম পাস আসছে তোর। এই জায়গায় ধরলে যা না ব্যথা পাবি না, এই জায়গা দিয়ে যদি ধরতে পারে না, এই জায়গা দিয়ে ওই যে তাহলে কাইটে ফেলাবে। একদম না, টাইম পাস যদি না হয় বড়দা, মুখে আঙ্গুল দিই, তারপরে আমরা দরকার নেই। ওই লবণ জল ঢালবো না মাথায়। তারপরে মাথায় আমরা লবণ জল ঢালবো, তুই উয়া 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 করে ধরে জলের মধ্যে বই এরকম হইয়ে থাকা লাগবে। দড়িটা দেই ছোট হয়ে গেছে। ওরকম একদিন করে এরকম গাড্ডার ভিতরে হাত দিয়া, এই এই আরে দড়ি একদম ছোট হয়ে গেছে। যেখানে দাদু লোড টাট দি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দে, পিছনে একটু পা সারি দে, টাট দি, এই জায়গায় ঢিল রয়েছে। এখন ওরমি দড়ি কি করছে, যেখানে দাদু লোড রাখতো না, ঢেল লোড এনে রাখছিল, ওইখানে একটা গাড্ডা ছিল, শিকার বিকার প্যাঁচ খাওয়া করে শিকার উড়ে উড়ে, তো একটা গাড্ডা বুঝেছি একদম ঠালাটার পাশে।
মাঝে মাঝে ঠেলাটা খেয়েছে জিনিস ধরতাম। ছাই দে। কাঁকড়াটা ওই শিকারের ধারে আয়, মানে একদম ধারে আয়, টাপ করে পরে আবার ঢুকে যায়। এবার এই পড়ছে, লাল মাল। আমিও ভিতরে হাত দিছি, হ্যাঁ ভাই। বুঝলি, ধৈর্য বাই করবো। হ্যাঁ এইবার তো এই ব্যাগটা দে। মাঝখানের আঙ্গুল এরকম করে চাপে ধরে রাখছে, দেখা যাচ্ছে। অথচ তো ভয় লাগতো, ভয়ঙ্কর কাঁকড়া নাকি, কাঁকড়াটা যেন ভূতে ধরছে এরকম করে এরকম বইয়া রয়েছি কত সময় দিয়া, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তারপরে যে আস্তে সাইডা চলে গেছে, আচ্ছা সাইডে চলে গেছে, কাঁকড়াটা ধরতে পারো না। ভেরি গুড, তুমি তো একটা ভালো কাজ করছো, তোমার একটু র্যাগিং দিয়ে চলে গেছে। আগে ওই আগেরটা কইলাম না, ওইটা ওরম সাইডে দিচ্ছে, চলে গেছে। নালার পাড় দিয়ে হাঁড়ি ধরতে দিয়ে কেমন আঙ্গুল কামড়াই দিচ্ছে, রক্ত ভাসে ভাসে যায়। তারপরে দেখি কি আর এই কাঁকড়া ধরলে লাগবে না, মানে কাঁকড়ার উপর আমার রাগ ধরতে, সাইডে দিয়ে বই রয়েছি, তাও সাড়ে না সিমটাই দিয়ে বুঝিয়েই রয়েছি, রক্ত যাইতেছে, মনেও দুঃখ লাগে বুঝিস, জ্ঞান যে ওটা ধরতে গেছি। তারপরে আমি সাইডে দিচ্ছি, আসতে এরকম চলে গেছে। তো জল মোটামুটি আরেকটু ভাটা হবে, তারপরেই আমরা বের হবো এখান থেকে। বন্ধুরা, তো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম, এখন আবার কাঁকড়া ধরতে ধরতে যাব। জল দেখুন নিচু একেবারে তলা দেখা যায়, মানে জল আবার আমাদের যেমন চাই তেমন হয়ে গেছে। প্রকাশ ভাই ওদিকে দেখে থেকে আসছে, আর আমরা পরেশ ভাই আগের দিকে চলে গেছে, আমরা একটু কাঁকড়া খুঁজতে খুঁজতে যাচ্ছি আর কি। এটাই হবে আমাদের শেষ রাউন্ড, দেখতে দেখতে একেবারে চলে যাব নৌকার কাছে। তো এইখানে নাকি একটা কাঁকড়া ধরেছে, ও দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। উঠে গেছে, shit, eh? আর পরে যাই ভিতরের দিক থেকে আমাদের সেই বড়শি তুলতে তুলতে আসছে। এই ভাটির টানে সব দৌড়ায় কি, জল শুকাই যাচ্ছে না, সব র্যান্ডাম দৌড়। উঠছে উঠছে, এদিকে আমি এদিকে। ও সাইজ সাইজ সাইজ। তো বন্ধুরা, ওই যে কাঁকড়া, ওই যে শুকনো জায়গা ধরে গেছে, ও এই দেখুন উপরে উঠে বসে আছে বড়টা। আরবি আরবি, ও তাও সারা ছাড়বে না। খিদে লাগছে। তো এই মিলিয়ে আমাদের কয়টা আরবি হলো? 5টা না 6টা জানি, 10টা হবে না রে, বড় নাই, একদম বুড়ো হয়ে গেছে মাল, একদম গেছে। ওটা খুলে দিস বড়টারে। এ রাম, ধরিনি না দেখুন একদম বুড়ো মাল। তো ঠিক আছে, প্রকাশ ভাই বানতে থাকুক, দড়ি কাটতে হবে, আমি কেটে দিই। বন্ধুরা এই দেখুন কত বড় একটা মধুর চাক, বিশাল বড় সাইজ কিন্তু। তো যাই, কামড় দেওয়ার আগে পালাই এখান থেকে। বন্ধুরা, আমরা আমাদের নৌকার কাছে পৌঁছে গেলাম, যেমন দেখে গিয়েছিলাম তেমনই। এই দেখো, আর প্রকাশ ভাই এই জালটা দিয়েছিল এই পাশেই, দুটো পাঁচটা মাছ, 5টা খাওয়ার মাছ। খাওয়ার মাছ ভাজারটা হয়ে গেছে। ভালো সাইজের সাইজের, আমি তো ভাবি নাই যে ওইতে এই পড়বে। মাথায় আয় তুই। অনেক জল না পোকা, ঠিক আছে এখানে নৌকায় উঠি। কি যে হইছে আমাগো মিডিল আন্দামানের চ্যাংটাই বড়টা। এই পড়ছে, পর 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 পর, একটু পর, ড্যাম করে পর দিস কেন, করবো নাকি হাসিতে আমি ও কিভাবে। চলো নৌকায় আমরা পৌঁছে গেলাম। এবার একটু সব রেডি ফেডি করিনি। তো বন্ধুরা, আমরা কিন্তু পার থেকে বাইরের দিকে চলে আসলাম। আর আজ আমাদের কাঁকড়া এই দেখুন। আরবি কয়টা হয়েছে আজকে? আরবি হইছে পর্ষদের কয়টা? আমাদের 3 3টে আরবি। দেই কাঁকড়া কয়টা দেই।
ও জাম্বু জাম্বু সাইজ আমাদের তো দেখুন তিনটা কি সাইড এই অবধি ভরা। টোটাল কয় কেজি হবে? প্রকাশদের সাইডটা আছে সাতটা হয়েছে, 10টার টার্গেটটা হইলো না। হয় ভাবছিলাম প্রথমে চাই শেরপরে চাই ভাবছিলাম, লাস্টে না পাইলে ভাবছিলাম 8 কেজি যে কোনো একটা ব্যাগে ঢুকাই বুঝছিস, হ্যাঁ নাহলে এইসব সামান্য একটা ব্যাগে না ঢুকাই বলতে ওইটাই বড় যেটা বেশি রয়েছে না ওইটার ভিতরেই বড়। এইটা পাইছি একটা পাও নাই, আরে আমি ওটা পাইছি রোতা। তাই মোট কয় কেজি হবে আমাকে? বরখা বরখা না সব 7 কেজির মতো হয়ে যাবে কথা। 7 কেজি হয়ে যাবে না ভাই প্রায়? 7 কেজি বরদাতে একটাই পাইছে আধা কেজি, মানে সব মিলাই কয় কেজি হবে? ওরমই হবে 6-7 কেজি। 7 কেজি তো আছেই, 7 কেজি হবে, 7 কেজি আছে। তো 7 কেজি কাঁকড়া, দুটো মাছ, কাইন মাছ একটা উপায় নেই, কাইন মাছ একটা বাদ দিলো দাদা না লাঞ্চ আসে চলেছে না একটু দেখাইতে পারতাম। মাছটা অবশ্য ধরতে পাইনি, মাছটা তো আমাকে দেখে হাসতে চলে গেছে। ও না অল্প জায়গায় কোথাও মোট হয়ে বাঁচছিল বুঝছিস? দেখছি আমিও দেখছি মাছটা, ও দেখ প্রকাশও দেখছি 2-2.5 কিলো সাইজের। ভালো বড় ছিল, সেল হয়ে যায় বড়টা হলুদ একটা ছিল, হলুদ মাছ একদম আমি দেখছি। আর একটা ওই সাতাতে বাদ দিলো মানে না হইলো মানে ওজন দিলে না হইলো একটা 7 কেজি হবে, এই এর ডুঙ্গির মতো মানে লম্বা হবে। সেটা কি করছিস? সে তো কাটতে দিবে প্লাস্টিক, ও নেবে কেটা। আর আমাদের মেন প্ল্যান যেটা ছিল সেটা মাছ ধরারই, তো সেটা হইলো না, সেটা তো হয়নি। তারপরে যখন এত দূরে আসছি তো ভাবলাম যে কাঁকড়াও ধরি, তো কাঁকড়া ধরলাম, মানে চার হয়নি। চার মানে আমাদের ইচ্ছে ছিল যে বড়শিতে দেব, সেটা ছিল মাড কিপার, যেটাকে আমরা এখানে মেউন্না বলি। তো সেটা দিয়ে কিন্তু সেটা হলো না, যার কারণে কাঁকড়ার চার দিয়ে দিয়েছিলাম। আর তাই বেশিরভাগ চারগুলি কাঁকড়াই খেয়ে গিয়েছে। কাঁকড়ার চার ছিল তো ওতে গন্ধ আলাদাই হয়। একটা তোফায় দূরে মানে এই একবারে দাওয়াইন দিছি, দাওয়াইনে পড়ছে 2 টাকা কাঁকড়া, একটা আরবি বড়টা আর একটা 200 গ্রাম। মানে ওই মাছের জন্য দিয়েছি, সেইতে কাঁকড়া কাঁকড়া পেয়েছে, তারপরে সেই বড়শিগুলি কেটে কেটে চলে গেছে। এই কাঁকড়াটাও দাওয়াইনে পেয়েছি, এইটাও হয়নি। একটা আমি উঠাইছি দাঁড়ে বানতেছিলাম, একটা চলে গেছে মাই কাঁকড়া, এটা 150 গ্রামের মতো আছে। তো আগাতি মজা এসে গেছে, এই দি লাল লাল ঠ্যাং, ও মজা হয়েছে না? মজা তো হয়েছে। কাঁকড়া দেখ একদম ব্যাক টাইট, এই দেখুন এক ব্যাগ একদম full। লেকিন আমি প্রকাশ এসে যে একদিন কেউ মারছিলাম সেরকম কাটা হয়। সেদিন তো বড় ব্যাগ মারছিলি না? হ্যাঁ সেদিন কি 25 সেম জায়গা, লেকিন আমাকে আগে একজন কারা আইছিল, বেশি দিন এক হয়নি। গুণ কি 2 গুণ আগেই কেউ আইছিল। নিশান রইছে একদম তাজা, একদম তাজা মাল। বালি পোতা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, আলিপোতা কি তাই তো? শেষ করি, বাড়ির দিকে যাই। হয় এবার বাড়ির দিকে যাব। তো আর ভিডিওটা কফি কেমন খেতে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই গিয়ে ফলো করবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংক থেকেই যাবেন, না হলে অনেক ফেক আইডি পাবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। প্রকাশ ভাই ব্যাস আজকে ধরছিও কষ্ট হয়ে গেছে, এমনিতে সকাল দিয়ে না খাওয়া, ঠিক আছে, না খাইয়া ওই বন্ডা গুল্লি হ্যাঁ, খাইয়া ওই খাইছি ওই তোপের গুলি, আর খাবো না, আমি সিধা বাড়ি যাবো, বাড়িতে গপা গপ কতগুলো ভাত খাইলে খাবো, ব্যাস শান্তি। পান্তা ভাত আর দিয়ে হবে না। পাঁচটা মাছ দাদা। না না তো আমার আমি বুক হয়ে গেছে। আর দাদা মজা না? খুব এনজয় করেছি। পরেশ এখন বাড়ি যাবো। আমি তো পুরো মজা, খুব মজা না? কাঁকড়া ধরলেই মজা। দেখতে দেখতে টাকাই টাকা, আজকে পয়সা পয়সা। পয়সা কয় টাকার আছে পরে সেই জায়গা সামান আন্দাজ আন্দাজ। আরবি আছে পরে যারা আমাদের ভিউয়ার্স আছে সেটা সবসময় জিজ্ঞাসা করে কয় টাকা ব্যস্ত সেই এটা। এখন রেট নাই, তারপর একটা ম্যাক্সিমাম একটা 3.5-4 টাকা আছে। ব্যাস। ব্যাস। আজকে খরচা পাতি দিয়ে 4,000 টাকা, মানে ব্যাস আর কিছু না। বিকাল বেলা মুরগি কাইডা একদম গাপা গাপ মাইর, তো একদম তেল লাগাইয়া। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে টাটা। আবার একটি নতুন ভিডিওতে। সবসময় Bye সবাই bye। ভালো থাকবেন। ओके टाटा बाय बाय लव यू टू फिर मिलेंगे। फिर मिलेंगे।